Thank you very much. We're starting it 2018 mid-June session. Okay, this is the question here. Probably you see the question here. So the first question: which species does not have geometric trigonal pyramidal structure? Which of the species? কোনটার না অ্যানসার বলো তোমরা, আমি অ্যানসার কারেকশন করে দেবো। তোমরা বলে দাও কোনটা অ্যানসার। ডি ট্রাইগোনাল পিরামিডাল না। Which one is not? B, D হবে। Answer হবে A, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সবগুলোতেই তিনটা করে বন্ড আছে, এবং সবগুলোতে লোন পেয়ার আছে, শুধু একটা বাদ দিয়ে অ্যালুমিনিয়ামের মধ্যে। এখানে লোন পেয়ার আছে, অক্সিজেনে লোন পেয়ার আছে, ফসফরাস আর নাইট্রোজেন একই গ্রুপের এলিমেন্ট। ফসফরাস আর নাইট্রোজেন পিরিয়ডিক টেবিলে একই গ্রুপের এলিমেন্ট। একই গ্রুপের এলিমেন্ট মানে লোন পেয়ারের বিষয়টা একই রকম। সো আনসার ইজ এ। তাহলে ফসফরাস কেন পাঁচটা ক্লোরাইডের সাথে বন্ড করতে? হ্যাঁ, ফসফরাসের 5টা ক্লোরাইডও হয়, 3টা ক্লোরাইডও হয়। PCl5, এটা তো খুব কমন একটা জিনিস। PCl5, PCl3 এবং লেস কমন, এটার থেকে এটা বেশি। এটা আমরা করেছি তো, এগুলো আমরা পড়েছিলাম না ওই যে অর্গানিক কেমিস্ট্রিতে PCl5 ছিল তো। You supposed to get this. তো ওকে, নেক্সট কোশ্চেন দেখি কোনটা অ্যান্সার বলো। Three atoms in a straight line. 3 atoms in a straight line. Answer is কি? আর কে কি বলবে? একজন বলেছে ডি, 3 atoms in a straight line. বরন ট্রাইক্লোরাইডের লোন পেয়ার নাই, বাট যেহেতু 3 পেয়ার অফ ইলেকট্রন, ট্রাইগোনাল প্ল্যানার, 3টা অ্যাটম একই লাইনে নাই। মিথেন তো টেট্রাহেড্রাল, প্রশ্নে আসে না। ওয়াটার ইজ বেন্ট। তাহলে একটাই বাকি থাকে, সালফার হেক্সাফ্লোরাইড। সালফার হেক্সাফ্লোরাইডের শেপটা আমি ড্র করি, তাহলে তোমাদের কাজে লাগতে পারে। এই যে এগুলো দেখছো একটা প্লেনে, these are all in a plane bond। এখানে ফ্লোরিন 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 ফ্লোরিন, আর এই প্লেনের নিচে একটা উপরে একটা, নিচে একটা উপরে একটা। এখানে বলছে 3 atoms in a straight line. Yes, এই অ্যাটম এই অ্যাটম এই অ্যাটম একটা স্ট্রেট লাইন, আবার এই অ্যাটম এই অ্যাটম এই অ্যাটম একটা স্ট্রেট লাইন, এই অ্যাটম এই অ্যাটম এই অ্যাটম all straight line. তাহলে 3 atoms in a straight line applicable for this compound. Next, which compound has the greatest ionic character? কোনটা আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি? বলো দেখি। হ্যাঁ, স্যার সি। অ্যান্সার হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। দিস আনসার সোডিয়াম ফ্লোরাইড। সবগুলো সোডিয়াম, তো সোডিয়ামের উপর ডিপেন্ড করছে না। ইন আ ক্যাটায়ন সেম, অ্যানায়নটা যখন বড় হয় তখন পোলারাইজেশন বেশি হয়, এই যে এটা বেশি হয়। ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনকে ডিস্টর্ট করে, অ্যানায়নের ইলেকট্রন ঝুঁকে যায়। এইটুকু হচ্ছে কোভ্যালেন্সি। এই যে কোভ্যালেন্সি,
তাহলে if this is small তাহলে এই কাজটা কম হবে, মানে কোভ্যালেন্সি কম হবে, আয়নিক ক্যারেক্টার বেশি হবে। দ্যাটস ফর সোডিয়াম ফ্লোরাইড। নেক্সট কোশ্চেন, which best represents the position of the bonding pair of electrons and the dipole of hydrogen chloride? তো হাইড্রোজেন ক্লোরাইড, এখানে একটু খেয়াল করতে হবে, ডাইপোল তো আছে, আবার পজিশন অফ বন্ডিং পেয়ার, বন্ড পেয়ার, যে মাঝখানে যে শেয়ার্ড ইলেকট্রন দুটো থাকে, সেই শেয়ার্ড ইলেকট্রন দুটো সরে যায়, তাই না? মুভ টু দ্য মোর, স্যার এ হবে। বলছে এ হবে, এ হচ্ছে কারেক্ট আচ্ছা, এই হবে। ইয়েস। আর শেয়ার্ড ইলেকট্রন মাঝখানে না থেকে সরে যায় টু দ্য মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস, এবং এর জন্য যেটা হয়, ক্লোরিনের দিকে সরে গিয়ে ক্লোরিন পার্শিয়ালি নেগেটিভ হয় এবং হাইড্রোজেন পার্শিয়ালি পজিটিভ হয়। গুড। When a system is at equilibrium, it is always true that, কোনটা অ্যান্সার বলো? সি। সি ইজ কারেক্ট। দুটো জিনিস হয়, সেটা হচ্ছে ফরওয়ার্ড রেট আর ব্যাকওয়ার্ড রেট ইকুয়াল হয়। আরেকটা জিনিস হয়, কনসেন্ট্রেশনস অফ রিঅ্যাক্টেন্টস অ্যান্ড প্রোডাক্টস কি হয়, আনচেঞ্জ, ইকুয়াল না। কিন্তু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট ইকুয়াল মানে অর্ধেক রিঅ্যাক্টেন্ট অর্ধেক প্রোডাক্ট, কিন্তু সেরকম তো না। অনেক রিঅ্যাকশন আছে 10% প্রোডাক্ট তৈরি করেই ডাইনামিক ইকুইলিব্রিয়াম হয়ে যায়। অনেক রিঅ্যাকশন আছে 10% প্রোডাক্ট তৈরি হয়, ওই ডাইনামিক ইকুইলিব্রিয়ামে রিচ করে। আবার অনেক রিঅ্যাকশন আছে যে 90% বা আরো বেশি প্রোডাক্ট তৈরি হওয়ার পর ইকুইলিব্রিয়াম রিচ করে। তাহলে রিঅ্যাক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট এর কনসেন্ট্রেশন ইকুয়াল, দ্যাটস নট ট্রু, দে আর আনচেঞ্জড, ইট ইজ ট্রু। নাম্বার 6, an oxidizing agent স্যার সি নাম্বার। yes gains electrons and reduced। তোমরা এই অক্সিডাইজিং এজেন্ট এন্ড রিডিউসিং এজেন্ট ইলেকট্রন লুজ করে না গেইন করে, অক্সিডাইজড হয় না রিডিউসড হয়। আমি যেভাবে পড়েছিলাম এবং when I got this আর কনফিউশন হয়নি আমার লাইফে when I was student at your age। সেটা হচ্ছে মেটাল, মেটাল মানে সোডিয়াম, আর নন মেটাল মানে ক্লোরিন। আমি একটা সময় ডিসাইড করলাম যে এগুলো মনে রাখা কনফিউজিং, সো বেটার আই রিমেম্বার দ্য এক্সাম্পল। সোডিয়াম হচ্ছে একটা মেটাল যেটা রিডিউসিং এজেন্ট, আর ক্লোরিন হচ্ছে একটা নন মেটাল যেটা অক্সিডাইজিং এজেন্ট। শেষ। It's oxidized by losing electron and it's an oxidizing agent. It's reduced by gaining electrons and it's an oxidizing agent. So এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো পরে আর মনে রাখতে হয় না। এক্সাম্পলটা কি করে, what do they do, what do they do, এটা জানা থাকলে আর কোনো সমস্যা নেই। Which trend is correct for group 2 metals as atomic number increases? Group 2 metal আস্তে আস্তে বড় হয়ে যায়, তুমি বলছো সি, the first ionization energy decreases, right? সহজ জিনিস। তোমরা কোনটা বলতে পারো যে why not A but why not D, এটা বলতে পারো, তাহলে আমরা সেই পয়েন্টটাও এক্সপ্লেইন করব। সো অ্যান্সার ইজ সি। সি কেন সি? কারণ হচ্ছে এটা গ্রুপ 2 এর শুধু উপর ডিপেন্ড করছে না, যে কোনো গ্রুপ it gets bigger। এখান থেকে ইলেকট্রনটা সরাবো, এখান থেকে ইলেকট্রনটা সরাবো,
কম এনার্জি লাগবে পরেরটা, বিকজ এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, লুজলি হেল্ড। এরপরে reaction profile. The activation energy of the forward reaction has a value. এখন x y z কিছু ভ্যালু দেওয়া আছে, এগুলা থেকে কোনটা অ্যান্সার বলো? X minus y. You probably know that this is the activation energy, right? এইটুকু হচ্ছে activation energy। তো এর মধ্যে এর ভ্যালুটা x, আসলে এইটুক তো, টকিং অ্যাবাউট দিস ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে x, x মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই x, এই হাইটটা হচ্ছে x। তাহলে এখান থেকে এইটুক বাদ দিলে আমরা পাচ্ছি y, x minus y। আন্ডারস্ট্যান্ড? কোশ্চেনের প্রেজেন্টেশনটা কত সুন্দর। আনসার ইজ A. A white solid gives a lilac flame color. তাহলে lilac flame color কোন মেটাল আয়ন দেয়? Sir, potassium. Potassium. Right. The solid reacts with water, forming a strongly alkaline solution. স্যার তাহলে B তাহলে B এখন এর সাথে আরেকটা কথা বলি নেই, as this talks about alkaline solution, water, potassium hydroxide. It has a strongly alkaline solution. Next, question number 10. Which of the following is an isomer of 2,2-dimethyl pentane 1-ol? মানে কোশ্চেনটা একটু খেয়াল করবেন, কোশ্চেনটা বলে নাই which of the following is this isomer of this। এখন এর আইসোমার খোঁজার আগে আমাকে এটাকে আগে বুঝতে হবে। Question is about isomer, not about this, but referring to this. Pentane 1, 2, 3, 4, 5, pentane 1-ol। এর মধ্যে আছে 2,2-dimethyl, তাহলে এটা 2, এটা 2, 2,2-dimethyl pentane 1-ol। তাহলে এর আইসোমার কোনটা? এখন আমরা অ্যান্সার করতে পারবো, রাইট? নাও ইউ গেট অ্যান আনসার ইজিলি। বলো কোনটা অ্যান্সার? Answer is B, right? Answer is B. You're right. তো বলো দেখি আর কোনটা অ্যান্সার মনে করছো কিনা এনিবডি? এখানে 7 কার্বন আছে, here are 7 কার্বন, B তে 7 কার্বন আছে। এখানে কয়টা আছে? 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে কয়টা আছে? 3, 4, 5, 6। এখানে কয়টা আছে? 3, 4, 5, 6, 7, 8, 9। সো অনলি কার্বন নাম্বার ম্যাচ করছে এর সাথে। তাহলে আরো যে বিষয় আছে, আরো বিষয় আছে, সেটা তো আসতেছে না, শুধু কার্বন নাম্বার ম্যাচ করা। Which of the following hydroxides is most soluble in water? তাহলে ডাউন দ্য গ্রুপ সলিবিলিটি বাড়ে না কমে, এটা হচ্ছে কোশ্চেন। কমে। বাড়ে, হাইড্রোক্সাইডের বাড়ে, হাইড্রোক্সাইডের বাড়ে, সালফেটের কমে। তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবার নিচে। আনসার ইজ বেরিয়াম, A. Under suitable conditions, a mixture of carbon monoxide and hydrogen, reacts to form water and mixture of hydrocarbons. What is the general formula of the hydrocarbons produced? এখানে যে হাইড্রোকার্বন ফর্ম
সি হবে? মনে হয় সি দিয়ে তো কোনো হাইড্রোকার্বনের জেনারেল ফর্মুলা নাই। সি দিয়ে কি কোনো অ্যালকেনের ফর্মুলা হচ্ছে এটা, তাই না? অ্যালকিনের ফর্মুলা হচ্ছে এটা, তুমি তো পড়েছো এই দুটোই। এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, সি হচ্ছে অ্যালকাইল গ্রুপ। এখন বি না সি, এই দুটার, বি না ডি, এই দুটার মধ্যে অ্যান্সার খুঁজবে তোমরা, বিকজ এ আর সি যেটা দেখছি, সি তো কখনোই হাইড্রোকার্বনের ফর্মুলা না, অ্যালকাইল গ্রুপের ফর্মুলা। তাহলে বলো বি এন্ড ডি এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? তাহলে আমরা যদি বি কনসিডার করি, তাহলে বিতে নাম্বার ব্যালেন্সিং ম্যাচ করছে কিনা, হাইড্রোজেন দেখো, নট কার্বন, হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন ম্যাচ করছে। এখানে n নাম্বার অফ ওয়াটার আছে, আর এখানে হাইড্রোজেন আছে 2n, কি 2n প্লাস 1 হাইড্রোজেন। এটা মাল্টিপ্লাই করে দাও, 2n হাইড্রোজেন প্লাস আরো হাইড্রোজেন, রাইট? 2n প্লাস হাইড্রোজেন, ঠিক কিনা? 2n প্লাস হাইড্রোজেন এখানে আছে। তাহলে এখানে একটা n হাইড্রোজেন, n ওয়াটার চলে গেল, n ওয়াটারে n হাইড্রোজেন চলে যাবে, তাই না? n ওয়াটারে n হাইড্রোজেন চলে যাবে না? কি বলো? Yes, sir. Yes, sir. n ওয়াটারে n হাইড্রোজেন চলে যাবে। তাহলে চলে গেলে আমরা 2NH2 আর পাচ্ছি না, NH2 পাচ্ছি, NH2 প্লাস H2। তাহলে n প্লাস 1 H2, n প্লাস 1 H2। এখন এটার সাথে কোনটা অ্যান্সার ম্যাচ করে? n প্লাস 1 H2 বলো। এই যে 2, এই যে সামাহা খান যে ভুলটা করেছিল বোধহয়, এটা বুঝতে পেরেছি, যে n প্লাস 1 দেখে এটার সাথে ম্যাচ করেছে, তাই না? দেখো এই যে 2, এই 2 যদি ইজ অলসো নাম্বার, 2 যদি এটার সাথে মাল্টিপ্লাই করে দেই, 2 প্লাস 2 H, 2 প্লাস 2 H, এই যে 2 প্লাস 2n প্লাস 2 H। বুঝতে পেরেছো? অ্যান্সার হচ্ছে ডি। এতক্ষণ সময় নিলাম আমরা ডিসকাস করার জন্য, কিন্তু আসলে তোমার শর্ট করে বুঝে যাওয়া উচিত। কমান, একটা জিনিস খেয়াল করবে, মনে হয় এটা মানে হিউম্যান সাইকোলজিতে যে মিস্টেক গুলা করার টেন্ডেন্সি থাকে, সেই অপশনটা, সেই রং অপশনটা তারা দিয়ে দেয়। ব্রিটিশরা অনেক চালু, দে আর ভেরি ক্লেভার। ওরা বুদ্ধিমান না, ক্লেভার। A protective layer of ozone exists in the atmosphere. Okay. This protection mainly arises from ozone's ability to কি এই অ্যান্সার, ওজোন লেয়ার আল্ট্রাভায়োলেট রেডিয়েশনকে ফিল্টার করে না। ওজোন লেয়ার আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এটা 2018 এর কোশ্চেন। তোমাদের নিউ সিলেবাস শুরু হয়েছে 2019 থেকে, এই জন্য এই ওজোন লেয়ারের কোশ্চেনটা এখানে আসে। তবে এটা তো জানার কথা, এটা তো তোমাদের জানার কথা, এটা কমন সেন্স একটা জিনিস, সবাই জানে ওজোন লেয়ার কি করে। সান থেকে যে রেডিয়েশন গুলো আসে, মানুষ যেন পৃথিবীতে টিকতে পারে, শুধু মানুষ না, অ্যানিমালস যেন সার্ভাইভ করতে পারে এখানে, এই জন্য বিশাল অ্যারেঞ্জমেন্ট আছে। এই অ্যারেঞ্জমেন্ট কত বেশি আছে?
এই অ্যারেঞ্জমেন্ট কত বেশি আছে। আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা যদি এটা কাউন্ট করতে যাও তোমরা পারবে না, আনকাউন্টেবল। কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে টু সাপোর্ট আওয়ার লাইফ। Question 14. Consider the following equation. The value of n is required to balance the above question. একই কোশ্চেন পেপারে দুটো ব্যালেন্সিং দিয়েছে, আগেরটাও এটাও। কতটা ইলেকট্রন, কতটা ইলেকট্রন এটা বোঝার একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি, এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট কত, ক্লোরাইডের -1, রাইট? এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট কত কি বলতে পারবে তাড়াতাড়ি? Anybody quickly? 6 oxygen plus -6 +5 তাহলে এই +5 থেকে -1 হতে কয়টা ইলেকট্রন গেইন করবে সে? 6। তাহলে 6 হবে অ্যান্সার। এভাবে অ্যান্সারটা বের করতে হবে তোমাদের। এখানে কিন্তু তোমরা একটা ভুল করো, সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট চেঞ্জ কার হয়েছে, ক্লোরিন না অক্সিজেন না হাইড্রোজেন, রাইট? এটা অনেক সময় ভুল হয়ে যায়। তো ক্লোরিন যদি থাকে তোমরা অন্যদিকে তাকাবে না। কিসের অক্সিডেশন স্টেট? হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন এখানে 0 না, হাইড্রোজেন এখানে +1। I hope you got the explanation. The conversion of butanoic acid into butane 1-ol is an example of butanoic acid or butane 1-ol. এটা কি রিঅ্যাকশন? আচ্ছা, তোমরা এটা তো জানো, বিটান 1-ol থেকে বিটানোইক অ্যাসিড, এটা কি? অক্সিডেশন। তাহলে এখান থেকে এটা কি হবে? রিডাকশন। রিডাকশন, রাইট। অথচ একটা জিনিস হচ্ছে এইটা কিন্তু তোমাদের সিলেবাসে নাই, রিডাকশন। অ্যালকোহলকে যে রিডিউস করে, অ্যাসিডকে রিডিউস করে অ্যালকোহল বানানো হয়, এটা পড়া আছে A2 ক্লাসে, ইউনিট 4 এর সিলেবাসে। কোশ্চেন দিয়ে দিয়েছে এখন। তো এটা কি বিয়ন্ড সিলেবাস? না না, কারণ অল থেকে অ্যাসিড অক্সিডেশন এটা তো তুমি পড়েছো, তাহলে এর উল্টাটা কি হবে? সেভাবে অ্যান্সার করতে হবে। সো জাস্ট তোমরা কোশ্চেনের প্যাটার্নটা বুঝে যেতে হবে, বুঝছো? তুমি যে এক্সাম দিতে চাও বুঝতে পারবে তো তারা কত রকম ভাবে খেলে। মানে এই যে ক্রিকেট খেলে যে বা ফুটবল খেলে, তাদের অনেকগুলা হিসাব থাকে। ইভেন একজন বোলারকে যখন একজন ব্যাটসম্যান খেলতে যায়, তখন এই বোলারের মাথায় থাকে এই ব্যাটসম্যান কত টাইপের বল করে। বুঝে গিয়েছে? পেস বল, সুইং বল, রিভার্সিং বল, বাউন্স বল, ইয়র্কার বল এবং আরো মেবি। তার মাথায় এগুলো থাকতে হবে যে এই প্লেয়ার এই 10 ধরনের বল করে, 10 কাইন্ডস অফ বল সে করে, এবং এই 10 কাইন্ডস অফ বলকে কিভাবে খেলতে হবে সেটাকে সে জানতে হবে। আর তারপরে সে ওই বোলারকে ভালো মতো পিটাতে পারবে। তো তোমাদের যখন এই কোশ্চেন পেপার সলভ করছো, তোমাদের এটা দ্রুত শিখে ফেলতে হবে যে এই যে কোশ্চেন তারা করে, এই কোশ্চেনের কতগুলো প্যাটার্ন আছে, কি কি প্যাটার্ন আছে। এইটা যারা দ্রুত জেনে যেতে পারো, তোমরা যদি অনেক ভালো রেজাল্ট করতে চাও, A*, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেজাল্ট করতে চাও, যদি করতে চাও, তাহলে এইটা ইম্পর্টেন্ট। কারণ তুমি ওই যে আইটেমস গুলা যদি বুঝে গেলে, তখন ওর মধ্যেই থাকবে সবকিছু। ইভেন
যদি ওই আইটেমস এর বাইরেও কোনো নতুন আইটেমে কোশ্চেন আসে সেটাও তুমি প্রবাবলি পারবে, এটা খেয়াল করতে হবে। খালি কোশ্চেনে অ্যান্সার করে ফেললাম, একটা কোশ্চেন দেখলাম ওর অ্যান্সার করে ফেললাম, এটাই যথেষ্ট না। So see here next question number 16, এখানে কম্পাউন্ড x কম্পাউন্ড y, এখানে দেওয়া আছে দুটো কার্বন বেড়ে গেছে। এখানে what mass of compound x required to produce this gram of y with yield this? এই কোশ্চেনটা একটা ফ্রিকোয়েন্ট কোশ্চেন, এটা একটা প্যাটার্ন কোশ্চেনের, এটা ফ্রিকোয়েন্টলি আসা কোশ্চেন। মাত্র 1 মার্ক দিয়েছে এমসিকিউ কোশ্চেন, বাট সামটাইমস ইউ মে গেট দিস কোশ্চেন ইন ইউর সেকশন বি। আচ্ছা, তাহলে আমরা এটার ক্যালকুলেটরে দ্রুত এটার মোল বের করে ফেলবো, পারবো না? ক্যালকুলেটরে ইউ ডোন্ট নিড টু রাইট দ্যাম। মোল বের করতে পারবে না? পারবে? Mole 7/16. আচ্ছা, মোল ক্যালকুলেশন করলে, এখন মোল ক্যালকুলেশন করলে এই যে মোলটা পেলাম, এখন এটা কিন্তু অ্যাকচুয়াল ইল্ড না, রাইট? ইল্ড হয়েছে কত বলো? 40%। তাহলে তুমি যে মোলটা পেলে সেটা কিন্তু 40% এর মোল, রাইট? 40% মোল না? তাহলে এটার 100% মোল কত হবে? পারবে না? কনসিডার আমি দিস, 100% পাই বের করেছি 7/6. হ্যাঁ, এই কনসিডার দিস মোল টু বি 40% and convert this into 100%. এটা 100% এ করতে হবে, বুঝে গিয়েছে? এটাতে 100% এ কনভার্ট করতে হবে, 40%টাকে 100 এ করতে হবে। I mean, if this is 40, but actual is 100. If this is 40, actual is 100. If this is this, মানে মোল, তাহলে অ্যাকচুয়ালটা কত? এটাকে কি করতে হবে? 100/40 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? Yes, sir. যে মোলটা আসবে 8.4 ডিভাইড 180 কত হয় বলো দেখি? ইফ ইউ মাল্টিপ্লাই অল অফ দিস ইনটু মোলার মাস অফ x, দিস ইনটু মোলার মাস অফ x, মোলার মাস অফ x আছে না? x এর হচ্ছে এটা 138। কত আসে অ্যান্সার? Do you get? Option C 16.1. 16.1। তাহলে আবার বলি, এটা হচ্ছে মোল। এই মোলকে, মোল তো 40%, এই জন্য মোলকে আমরা 100% এ নিয়ে যাব, মাল্টিপ্লাইং উইথ দিস, মানে বেশি হবে। তারপরে এই মোলটা আর এই মোলটা ইকুয়াল হবে, তারপরে ওটাকে 138 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। রিমেম্বার, এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নে আরো কোশ্চেন আছে অনেক। So which alcohol can be oxidized by acidified potassium dichromate to form a ketone? Ketone form করে secondary alcohol, right? You're supposed to know this information that secondary alcohol oxidized by ketone হয়ে যায়। এখন দেখো দেখি এখানে কোনটা secondary alcohol? That is the answer. A. A is not secondary alcohol. A Sorry, is it's a ভুল বলেছি D. right. A is primary alcohol. C is tertiary alcohol. D is also primary alcohol. কারণ এখানে একটা CH2 আছে, CH2OH, এখানে CH2OH, only B is CH, একটা হাইড্রোজেন আছে। Question number 18. An experiment requires 500 cm³ of a solution with
নাইট্রেট আয়ন, এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, খেয়াল করবে এই প্যাটার্নে অনেক কোশ্চেন আসছে এক্সামে, তুমি যদি সলভ করো ইউ মে নট গেট দিস প্যাটার্ন ইন এভরি ইয়ার, বাট আছে একটা প্যাটার্ন, বোল্ড করে দিয়েছে, দেখেছো বোল্ড করে দিয়েছে, এবং নাইট্রেট আয়ন। আচ্ছা আমরা করে দেখি, এবং এটা প্যাটার্ন খেয়াল রাখবে। An experiment requires this CM cube solution. Requires this CM cube of a solution with a nitrate concentration of this ion. Concentration of nitrate হচ্ছে এত আয়ন, তাহলে ক্যালসিয়াম নাইট্রেটের কনসেন্ট্রেশন না, কিন্তু কিসের নাইট্রেট আয়নের কনসেন্ট্রেশন। এখন তোমরা ক্যালসিয়াম নাইট্রেটের কনসেন্ট্রেশন আর নাইট্রেট আয়নের কনসেন্ট্রেশন রিলেট করতে পারো? ক্যালসিয়াম নাইট্রেট এর কনসেন্ট্রেশন and only nitrate ion concentration relation কি বলতে পারবে? ক্যালসিয়াম নাইট্রেটের কি অর্ধেক কনসেন্ট্রেশন? ক্যালসিয়াম নাইট্রেটের কনসেন্ট্রেশন যত হবে, নাইট্রেট আয়নের কনসেন্ট্রেশন তার ডাবল হবে, কারণ ক্যালসিয়াম নাইট্রেট পানিতে চলে গিয়ে এরকম হবে 1 mole of calcium nitrate and 2 mole of 1 mole of calcium ion and 2 mole of nitrate ion তৈরি করবে। সো এর কনসেন্ট্রেশন ইকুয়ালস এর কনসেন্ট্রেশন, বাট এর কনসেন্ট্রেশন হচ্ছে ডাবল। এই কনসেপ্টটাই লাগবে এখানে, আর সব তোমরা পারবে। ওকে, দিস ইজ প্রিপেয়ার্ড বাই ডাইলিউটিং দিস মোল পার ডিএম কিউব ক্যালসিয়াম নাইট্রেট, মানে এটা একটা কনসেন্ট্রেশন দেওয়া আছে, বাট এবার কনসেন্ট্রেশন দেওয়া আছে কিসের? ক্যালসিয়াম নাইট্রেট, না ক্যালসিয়াম নাইট্রেটের। আর এখানে কোশ্চেন, এখানে হচ্ছে নাইট্রেট আয়নের কনসেন্ট্রেশন। তাহলে বলো তো দেখি, উপরের যে কনসেন্ট্রেশনটা দেওয়া আছে ফ্রম দিস, ক্যালসিয়াম নাইট্রেটের কনসেন্ট্রেশনটা কত উপরেরটাতে? ফার্স্ট সলিউশনটার ক্যালসিয়াম নাইট্রেটের কনসেন্ট্রেশন কত? 0.05, yes, 0.5 of that, 0.05. ওকে, ভেরি গুড। এখন এইটাকে ডাইলিউট করে এটা বানাচ্ছে, স্টুডেন্টরা ভুল করবে কোনটা? এটাকে ডাইলিউট করে এটা বানাচ্ছে, এটা ধরবে, কিন্তু ইটস রং। আসলে এটাকে ভুল ডাইলিউট করে করতেছে এইটা। আই সে দিস ইজ এ টিপিক্যাল কোশ্চেন, এক্সামে আসতে পারে, কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। তো এটাকে ডাইলিউট, তাহলে কত টাইমস ডাইলিউট হচ্ছে? হাউ মেনি টাইমস ডাইলিউটেড হচ্ছে? ডিভাইড করো দেখি। ডিভাইড করে ফেলো, তাড়াতাড়ি বলো কত টাইমস। 0.250 ডিভাইড 0.050, 5 times, 5 times, স্যার I get 5 times, তাহলে 5 times। এখন কোশ্চেন হচ্ছে, এটা যদি ডাইলিউটেড সলিউশনটা যদি 500 হয়, তাহলে অরিজিনাল সলিউশনটা কত হবে? প্রিভিয়াস সলিউশনটা, কনসেন্ট্রেটেড সলিউশনটা কত হবে? cm কিউব, যেহেতু 5 টাইমস, যত টাইমস ডাইলিউটেড হয় তত টাইমস কনসেন্ট্রেশন ফল করে। ডাইলিউশন ফ্যাক্টর, যত টাইমস ডাইলিউটেড হয়, যেমন 100 cm কিউবকে যদি আমরা পানি অ্যাড করে 500